11 বছর বয়সী এক কিশোরীর ধর্ষণ ও হত্যার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের তীব্র রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে কলকাতায় মোমবাতি মিছিলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন স্তরের সাধারণ মানুষ। মিছিল থেকে নিহত কিশোরীর পরিবারের জন্য দ্রুত ন্যায় বিচার এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইন অনুযায়ী সব রকম পদক্ষেপের দাবি জানানো হবে। বিরোধী রাজনৈতিক দলগুলি ঘটনাটিকে অত্যন্ত নৃশংস বলে অভিহিত করেছে। তাদের বক্তব্য, কেবল প্রতিবাদ মিছিল করলেই চলবে না, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ হওয়া এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিরোধীরা। তারা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। ঘটনায় রাজ্যের বিভিন্ন মহলে শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। সমাজের নানা স্তরের মানুষ, মানবাধিকার কর্মী এবং শিক্ষিত মহলের প্রতিনিধিরা দোষীদের দ্রুত ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই শিশু ও নারীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। বহু নাগরিকদের মতে, এমন অপরাধের পুনরাবৃত্তি রুখতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন সকলের নজর তদন্তের অগ্রগতি এবং বিচার প্রক্রিয়ার দিকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।